আসসালামু আলাইকুম। আমি আল মামুন, ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। আজকে আমাদের ক্লাস ফ্রি মার্কেটিং, ফেসবুক ফ্রি মার্কেটিং। কিভাবে ফেসবুক ফ্রি মার্কেটিং করতে হয়, ফেসবুক প্রমোশনটা করতে হয়, সেটা সঠিক পদ্ধতি এবং নিউ সিস্টেমগুলো, আধুনিক সিস্টেমগুলো আমরা এখানে জানতে পারবো। আর ক্লাসটি নিচ্ছেন আমাদেরই মডারেটর মুরাদ আহমেদ ভাই। তাকে আমি আহ্বান করছি ক্লাসটি নেওয়ার জন্য। ধন্যবাদ মামুন ভাইকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুরাদ আহমেদ। আমি দিনাজপুর থেকে। আমিও আপনাদের মতো নতুন একজন ফ্রিল্যান্সার এবং স্বপ্ন ফ্রিল্যান্সিং করব। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি ছোটখাটো যে কাজগুলো করেছি এ যাবৎ ফাইবারে, তো বর্তমানে ফেসবুক কিছুটা আপডেট এবং নতুন ভার্সনে কাজ করা অনেকেই প্রবলেম ফেস করে। তো আমি যেভাবে ইজিতে, আমার কাছে যেগুলো ইজি মনে হয় যে পদ্ধতিতে করলে ভালো হবে, সেই পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই। জি, মামুন ভাই, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখেন আমি স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? আমি প্রথমে আমি একটা ওয়েবসাইটে আসছি। দেখেন, বায়ার আমাকে এই কাজটা দিয়েছিলেন। এটা ইলেকট্রিক্যাল একটি সাইট। তো বায়ারের প্রোডাক্টটা ছিল মোবাইলের কেবল নিয়ে। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো, বায়ার যে আপনাকে প্রোডাক্টটা দিবে সে প্রোডাক্টটি সম্পর্কে আগে রিসার্চ করবেন, এবং বায়ারের টার্গেটেড কান্ট্রি গুলো কোনগুলো সেগুলো আগে সবাইকে জেনে নিতে হবে। বায়ারের টার্গেটেড কান্ট্রি মূলত থাকে, আমরা যেহেতু কাজ করি, ইউএসএ, কানাডা, তারপর ইউকে, এগুলো মূলত থাকে। তো আমার বায়ার আমাকে এই কাজটি করার জন্য বলেছিলেন ইউকে। তো ইউকে তে আমাদেরকে জয়েন হওয়ার জন্য কিভাবে জয়েন হতে হবে এই বিষয়গুলো আমরা মোটামুটি সবাই জানি। সার্চ বারে গিয়ে ইউকে যদি আমি লিখি, আমি জাস্ট ইউকে লিখবো, অন্য কোনো কথা লিখবো না। সার্চ বারে গিয়ে ইউকে লিখলাম, তারপর আমাকে গ্রুপ সিলেক্ট করে দিতে হবে, এবং সবসময় আমাদের টার্গেট রাখতে হবে আমরা প্রাইভেট গ্রুপে ঢুকবো না, আমাদের জয়েন হতে হবে পাবলিক গ্রুপে। আমার নেট স্লো, ক্লাসটা একটু হয়তো লেন্দি হয়ে যাবে। তো আমরা এখানে গ্রুপে ক্লিক করব। এটা হচ্ছে আপডেট ভার্সন। তারপর আমরা পাবলিক গ্রুপটা অন করে দেব। তো আপনারা দেখেন, আমি যতগুলো গ্রুপে যুক্ত আছি সবগুলো গ্রুপ এখানে আমার আছে। এই যে আমি প্রথম যে গ্রুপগুলোতে জয়েন আছি সেগুলো দেখাচ্ছে। যেগুলোতে জয়েন থাকবো না সেগুলো দেখাবে জয়েন হওয়ার জন্য। আমি যেগুলো গ্রুপে জয়েন আছি সবগুলো এখানে সামনে চলে এসেছে। এই প্রথম গ্রুপগুলোতে আমি সবগুলোতে যুক্ত আছি। এই যে নিউ, এই যে দেখেন নিউ ল্যান্ড কেয়ার, এই গ্রুপটাতে আমি জয়েন নেই, এটাতে আমি চাইলে যুক্ত হতে পারবো। তো এগুলো আমরা সবাই জানি কিভাবে গ্রুপে যুক্ত হয়। তো সরাসরি আমরা কাজটা কিভাবে করব সেটা আমরা দেখবো এখন। তো কাজটা করার জন্য আমি যেভাবে কাজটি করি হুবহু আমি সেভাবে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে বায়ারের প্রোডাক্টটা আমি দেখি, প্রোডাক্টটা মুরাদ ভাই, হচ্ছে এই একটা প্রোডাক্ট যুক্ত আমাকে হয়ে দিয়েছে। দেখান, একটা যুক্ত হয়ে দেখান, আচ্ছা আচ্ছা, ঠিক মানে আছে। এটি যেটি দেখাই দেন। আচ্ছা আচ্ছা, আমি আবার সার্চ করি ইউকে। আপনারা যদি বায়ার বলে আপনাকে যে ইউকে তে আমি প্রমোট করব, তো আপনি ইউকে যে কোনো গ্রুপে ঢুকবেন, তবে ঢুকার আগে অবশ্যই মনে রাখতে হবে সেনাবাহিনী, পুলিশ, তারপর আইন বিষয়ক যে গ্রুপগুলো আছে, ল বিষয়ক মানে যে গ্রুপগুলো আছে যেগুলো আমাদের কে অ্যাটাক করতে পারে, এসব গ্রুপে আমরা যাব না। বিশেষ করে বাইসেল গ্রুপ, তারপর স্টুডেন্ট গ্রুপ, এই মানে এই শিক্ষা মন্ত্রণালয় বড় বড় যে গ্রুপগুলো আছে এগুলোতে যাব না আমরা। প্রোডাক্ট রিলেটেড গ্রুপ, এই গ্রুপগুলোতে আমরা যাব যেখানে মানুষ ফ্রিলি আলাপ আলোচনা করতে পারে আর কি, এই গ্রুপগুলোতে যাব। আমি এই যে মার্কেট প্লেস ইন ইউকে এই গ্রুপটাতে যুক্ত হচ্ছি। এখানে দেখেন মেম্বার সংখ্যা আছে। মেম্বার সংখ্যাটা অবশ্যই আপনারা দেখে নেবেন, অনেক গ্রুপে আছে মাত্র 500 মেম্বার, 300 মেম্বার, এগুলোতে ঢুকবেন না। দেখেন এখানে প্রথমটাতে আছে বাই অ্যান্ড সেল ইন লন্ডন, এটা প্রাইভেট গ্রুপ। আমি গ্রুপটা একটু পাবলিক করে নিই। অবশ্যই মেম্বার সংখ্যাগুলো দেখে জয়েন হবেন, তাহলে কাজ করতে আপনার সুবিধা হবে। দেখেন এই যে প্রথমটাতে আমি যুক্ত হচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার জয়েন হয়ে গেল। আপনি চাইলে
এটা আবার নতুন আপডেট আসছে, কিছুদিন আগেও আপডেটটা চেঞ্জ ছিল। আপনি চাইলে সরাসরি গ্রুপে ঢুকে যুক্ত হতে পারেন, অথবা এখানে আপনি নামের উপর যদি মাউসটা ধরে রাখেন তাহলে আপনাকে এখানে জয়েন নামে অপশনটা দেখাবে। আমি আর একটা দেখাচ্ছি, এই যে এখানে নামের উপর আমি দেখেন গ্রুপের সবকিছু দেখাচ্ছে, এটা পাবলিক গ্রুপ, এটাতে 4.5K মেম্বার আছে। এই যে আমি জয়েনে ক্লিক করলাম। কোনো কোনো সময় আপনার কাছে কোনো কোশ্চিন চাইতে পারে, সিকিউরিটি কোশ্চিন, সেই সিকিউরিটি কোশ্চিন গুলো দেবেন। আপনাকে মূলত জিজ্ঞেস করবে আপনি কোন দেশের, তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি এই গ্রুপ সম্পর্কে কিছু জানেন, অথবা আপনাকে বলবে আপনি সেলার না বায়ার, এসব বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। তো আপনি সবকিছুর অ্যান্সার দিয়ে দিবেন এবং গ্রুপে যুক্ত হবেন। তো চলেন আমরা কিভাবে পোস্টটা করব সেটা দেখবো। তো তার আগে আমি আরেকটা কনফিউশন দূর করে দেই। আমাদের অনেকেই বলে যে আমরা শুধু বাইসেল গ্রুপে যুক্ত হবো। আসলে বাইসেল গ্রুপ বলতে কোনো কথা নেই, সব জায়গাতে মানুষ যেহেতু বসবাস করে, ফেসবুকে মানুষ বসবাস করে, এটা আমাদের মনে রাখতে হবে। তো সব মানুষেরই চাহিদা থাকে, তো আপনি যে গ্রুপে পোস্ট করতে পারবেন সেই গ্রুপে যুক্ত হবেন। তো দেখেন আমি এই গ্রুপে, আমি প্রথমে প্রোডাক্টটা একটু দেখাই। এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট গুলো কিভাবে স্ক্রিনশট নেব, আপনারা ওয়েবসাইট থেকে এখানে কিন্তু ডাউনলোড করতে পারবেন না। এই যে রাইট বাটন ক্লিক করে যদি আপনি ডাউনলোড করেন তাহলে ইমেজটা আপনার ফেটে যাবে। তো এরকম ওয়েবসাইট গুলো থেকে ইমেজ ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি ইমেজের উপর ডাবল ক্লিক করবেন। সরি, আচ্ছা যাই হোক, আপনারা এই ইমেজ গুলোর উপর ডাবল ক্লিক করলে ইমেজ গুলো বড় হয়ে যাবে। এখানে কিছু কারণে হয়তো বড় হচ্ছে না, আমি অলরেডি ইমেজ গুলো কালেক্ট করে নিয়েছি এই সাইট থেকে। তো আমি সরাসরি দেখাচ্ছি, দেখেন ইমেজ গুলো বড় করে নিয়ে আপনারা সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন। দেখেন আমি ইমেজ গুলো এখানে প্রথমে আপলোড করব। এই যে আমি 4টা ইমেজ এখান থেকে নিয়েছি, আমি 4টা ইমেজ নিচ্ছি, নিয়ে এখানে আপলোড করে দিচ্ছি। আপনি নিজের টাইম লাইনে সবসময় আপলোড করবেন, অন্য কোথাও না। এই আপডেট ভার্সনে কাজ করার জন্য আপনারা সবসময় ইমেজ গুলোকে, প্রোডাক্টের ছবিগুলোকে আপনারা নিজের টাইম লাইনে জাস্ট আপলোড করে নেবেন, উপরে কিছু লিখবেন না। যেরকম দেখাচ্ছি ওই রকম ভাবে করলে আপনারা খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন। আমি নিজের টাইম লাইনে পোস্ট করে দিলাম। আমি কিন্তু কোনো গ্রুপে পোস্ট করতেছি না, আমি আমার নিজের টাইম লাইনে পোস্ট করতেছি। দেখেন এখানে আমি পোস্ট করে দিয়েছি, সবকিছু চলে এসেছে। তারপর আপনারা কি করবেন, এখানে প্রোডাক্টের নামটা নেবেন, তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন। আপনারা সরাসরি এই যে ইয়াটা দিতে যাবেন না, প্রাইসটা না দেওয়াই বেটার। তারপর আরো অন্যান্য যে বিষয়গুলো আছে সবকিছু নেবেন এরকম একটা নোটপ্যাডে। এই যে আমি সুন্দরভাবে লিখে রাখছি, দেখেন প্রোডাক্ট নেম আইফোন ম্যাগনেটিক ম্যাজিক রুপি, দেখেন এইভাবে লিখে রাখছি। তারপর সি মোর জাস্ট ওপেন দা লিঙ্ক, আমি যে সাইট, সে সাইটটার আমি ল্যান্ডিং পেজটার, এই প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজটা আছে সেটার আমি লিঙ্কটা নিব। এই যে আমি লিঙ্কটা নিলাম, লিঙ্কটাকে নিয়ে আমি শর্ট করে ফেলবো। এই যে ফ্রি ইউআরএল শর্টেনার থেকে লিঙ্কটা আমরা শর্ট করে ফেলবো। অনেকে বিটলি ইউজ করি, বিটলিতে বর্তমানে একটু ঝামেলা হচ্ছে, তো আপনারা এই সাইটটা থেকে করবেন, বেটার হবে। আগে আমরা বিটলি ইউজ করতাম, কিন্তু বিটলির লিঙ্ক গুলো আসলে ওপেন হতে ঝামেলা করতেছে। আমি লিঙ্কটাকে শর্ট করে নেব। এই যে ওইখানে বলতেছে অলরেডি শর্টেন, তার মানে আমি অলরেডি করেছি, এই জন্য শর্ট করতে আর দিচ্ছে না। আমি শর্ট করে নিলাম, কপি করলাম। কপি করার পর আমি নোটপ্যাডে আবার যাই, এখানে আমি লিঙ্কটা বসাই দেব। দেখেন প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা ছিল, এই যে নিচে যে ডেসক্রিপশনটা ছিল সেই ডেসক্রিপশনটা আমি কপি করে এই নোটপ্যাডে অলরেডি রেখে দিয়েছি। তো এখন আমার কাজ হচ্ছে, আমি এখানে যে পোস্টটা করেছি সেই পোস্টটাকে আমরা শেয়ার করবো। আমাদের টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউকে। আমি শেয়ারে ক্লিক করলাম, শেয়ার টু এ গ্রুপ, আমাদের টার্গেট হচ্ছে গ্রুপে আমরা প্রমোট করব। তো এই যে এখানে দেখেন সে সামথিং অ্যাবাউট দিস, মানে আমি যে প্রোডাক্টটা শেয়ার করব তার সম্পর্কে কিছু এখানে বলতে বলতেছে। তো আমি অলরেডি ওখান থেকে কপি করে নিয়েছি সব, এই যে এগুলো আমি সবকিছু কপি করে নিলাম। এখানে প্রোডাক্টের লিঙ্ক আছে, প্রোডাক্টের নাম আছে এবং ডেসক্রিপশন আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট এখানে এসে আমি এই জায়গাতে এগুলো সব বসাই দিলাম।
সুন্দরভাবে দেখেন সবকিছু বসাই দিয়েছে, আপনারা চাইলে একটু এখানে স্পেস করে সাইজ করে নিতে পারেন। ওকে, এখন আমার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউকে, আমি ইউকে লিখবো এখানে জাস্ট। আমার এই ইউকে কথাটা যতগুলো গ্রুপে লেখা আছে সবগুলো গ্রুপ এখানে চলে এসেছে। তো আমার প্রথমটা দেখেন ইউএসএ, কানাডা, ইউকে। এখন অনেকেই মনে করি ইউএসএ, কানাডা লেখা আছে এই জন্য আমরা এটাতে আর দেব না। আপনারা অনেকে মনে করবেন, আপনি টার্গেট হচ্ছে ইউকে, যে গ্রুপে লেখা আছে আপনি ওটাতে করবেন, সামনে পিছনে কি আছে দেখার বিষয় নেই, আপনার হচ্ছে টার্গেট ইউকে। তো ইউকে আমি এখানে শেয়ার করলাম। এখন শেয়ার করার পর আমরা আপডেট, যেহেতু এটা আমরা অনেকেই কনফিউশনে থাকি এই লিঙ্কটা আমরা কোথায় পাবো। আমি যে গ্রুপে শেয়ার করলাম এই লিঙ্কটা অনেকেই অনেক ভাবে, যে অনেকে কি করে এই নামটা লিখে সার্চ করে বাইক করে, অনেক ঝামেলা হয়। তো দেখেন আমি অলরেডি আরেকটা ফেসবুকের ট্যাব এখানে ওপেন করে রেখেছি ওই গ্রুপটা খুঁজে পাওয়ার জন্য। তো আপনারা ওই গ্রুপটা খুঁজে পাবেন খুব ইজিতে। আপনারা দুইটা ট্যাব ওপেন করে রাখবেন, শেয়ার করার পর এইখানে এসে এই যে ফেসবুকের যে লগোটা আছে এই লগোতে ক্লিক করবেন, একবার ক্লিক করবেন, কখনো দুইবার ক্লিক করতে যাবেন না। আপনি একবার ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই পেজটা রিলোড হবে। আপনি কখনোই উপরে যে রিলোডার আছে এটাতে ক্লিক করবেন না, তাহলে অনেক সময় লাগবে। আপনি এই লগোতে ক্লিক করবেন। তো দেখেন আমার যে পোস্টটা অলরেডি করেছি সে পোস্টটা এখানে চলে এসেছে, আমি কোন গ্রুপে করেছি সেটা আমার টাইম লাইনে চলে এসেছে। আমি জাস্ট এই গ্রুপে এখন ঢুকবো, এই যে গ্রুপের নামের উপর ক্লিক করলাম, সরাসরি আমাকে গ্রুপে নিয়ে গেল। গ্রুপে যাওয়ার পর আমার পোস্টটাকে আমাকে খুঁজে বাই করতে হবে। এখন দেখেন অনেকেই এসে এই যে বাই অ্যান্ড সেল অপশনে আমি আছি, বাই অ্যান্ড সেল অপশনে এসে অনেকে আমরা আমাদের প্রোডাক্ট গুলো খোঁজাখুঁজির চেষ্টা করি, এবং শেষ পর্যন্ত আপনি যদি সারাদিন এখানে খুঁজেন পাবেন না আপনার প্রোডাক্টটা, আপনি যে প্রোডাক্টটা শেয়ার করেছেন এখানে পাবেন না। এই গ্রুপে প্রত্যেকটা গ্রুপে থাকে না, কিছু কিছু গ্রুপে এই অপশনটা থাকে যে ডিসকাশন নামে গ্রুপ আর বাই অ্যান্ড সেল নামে গ্রুপ, এই অপশন। তো আমাদের জিনিসটা থাকবে ডিসকাশনে। কতগুলো গ্রুপে সরাসরি ডিসকাশনে থাকে, বাই অ্যান্ড সেল অপশনটা থাকে না। তো আপনারা চোখ রাখবেন সবসময় ডিসকাশনে। দেখেন ডিসকাশনে ক্লিক করার পর আমার পোস্টটা এখানে চলে এসেছে। এখন এখানে আমি আরো কিছু অ্যাড করি। দেখেন যদি আমার এই পোস্টটা এখানে চলে না, মানে এখন আপনারা বলতে পারেন অনেক সময় যে আমাদের পাবলিক গ্রুপে অনেক সময় পোস্ট করি, তারপরেও এখানে ডিসকাশনে ক্লিক করার পরেও আমার পোস্টটা আমি খুঁজে পাই না। তো দেখবেন আপনারা এখানে দেখেন ইনভাইটের পর সার্চ বার আছে, সার্চ বারের পর তিনটা ডট আছে, এই ডটে গিয়ে দেখবেন যে আপনার পোস্টটা আসলে কি তারা অ্যাপ্রুভ করেছে কিনা। দেখেন আমার পোস্টটা অ্যাপ্রুভ করেছে, এই কারণে পেন্ডিং নামে কোনো অপশন এখানে নাই। আপনার পোস্টটা যদি তারা অ্যাপ্রুভ না করতো তাহলে এখানে পেন্ডিং নামে একটা অপশন থাকতো, যে তারা আপনার পোস্টটাকে এখন পর্যন্ত অ্যাপ্রুভ করেনি। তো এই জায়গাতে আপনারা চেক করতে পারেন, অথবা আপনারা একটু নিচে গিয়েও দেখবেন, অনেক সময় দেখা যায় আপনি পোস্ট করেছেন তার আগে আরো দুইজন, তারপর করে আরো দুইজন পোস্ট করে ফেলছে, সঙ্গে সঙ্গে আপনার পোস্টটা নিচে চলে যাবে। আর আরেকটা অপশন আমি বলে দিই, আপনি যখন এখানে শেয়ার করবেন, সবসময় খেয়াল রাখতে হবে যে এই যে আমি আবার আরেকটাতে শেয়ার করি, এই যে নিচেরটাতে শেয়ার করতেছি, এই যে আন্ডু লেখাটা আছে, এই আন্ডু লেখাটা যতক্ষণ পর্যন্ত শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত আপনি ওখানে গিয়ে রিলোড দিবেন না, এখানে গিয়ে লগোতে ক্লিক করবেন না, নাহলে আপনার পোস্টটা শেয়ার হবে না, এরকমই থেকে যাবে। এটা হচ্ছে অপশন। আমি এখন দেখাবো এখান থেকে কিভাবে লাইভ লিঙ্ক গুলো কালেক্ট করতে হয়, কিভাবে স্ক্রিনশট গুলো কালেক্ট করতে হয়, আপনারা জানেন, তারপরেও আমি আরেকবার দেখানোর চেষ্টা করব। তো দেখেন আমি একটা ফরম্যাট করেছি অলরেডি। আমি যেহেতু ফেসবুক মার্কেটিং দেখাচ্ছি, আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলবো, এই পাশে টুইটার, লিঙ্কডইন এগুলো আছে, এগুলো নিয়ে আজকে কথা বলবো না। তো দেখেন ফেসবুক মার্কেটিং এর একটা কিভাবে আমরা গ্রুপ লিস্ট সাজাবো বাইরে জমা দেওয়ার জন্য। আমরা গুগল শিটে এসে ফেসবুকের নেম, তারপর গ্রুপ লিঙ্ক, মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক এবং পজিশনটা কি, পজিশনটা অবশ্যই লাইভ হবে। আমরা সবসময় বায়ারকে লাইভ লিঙ্ক যদি থাকে তাহলে দেব, না থাকলে ওই পোস্টার কোনো কিছু আমরা দেব না। তো দেখেন আমরা এখন যে পোস্টটা করেছি সে পোস্টার লাইভ লিঙ্ক প্রথমে নেব।
আমি একটু শর্টকাট ওয়েতে দেখাই। প্রথমে আপনারা লাইভ লিংকটা নেবেন না, প্রথমে স্ক্রিনশট নেবেন। আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি। এই যে স্ক্রিনশটটা আমি প্রথমে নিচ্ছি। স্ক্রিনশটটা নিয়ে আপনারা বায়ারকে দেখাই দিতে পারেন এখানে মার্ক করে। আমি মার্ক করে দেখাই দিচ্ছি, এবং তীর চিহ্ন দিয়ে আরো দেখাই দিতে পারেন যে এটা আপনার লিংক। আমি লিংকটাও দেখাই দিলাম। এখন আমি আপলোডে দিলাম। আমাকে একটা এখানে কিন্তু একটা লিংক তৈরি হচ্ছে। এই যে স্ক্রিনশটটা আমি দিলাম, লিংকটা তৈরি হচ্ছে। আমার এখন টার্গেট আমি দ্রুত কাজ করব। এদিকে লিংক তৈরি হচ্ছে, এদিকে আমি লাইভ লিংকটা নিচ্ছি। আমি লাইভ লিংকটা নিলাম, একসাথে আমার দুইটা হয়ে যাচ্ছে। কাজ করার ক্ষেত্রে আমাদেরকে দ্রুত কাজ করতে হবে যাতে তাড়াতাড়ি আমরা কাজটা কমপ্লিট করতে পারি। আমি লাইভ লিংকটা এখানে বসাই দিলাম। এদিকে আমি দেখেন আমার স্ক্রিনশটটাও কিন্তু এদিকে রেডি। স্ক্রিনশটটা নিয়ে এখানে বসাই দিলাম। তারপর আমি এখন নেব গ্রুপের নেম, গ্রুপের লিংক। আমরা আবার যাই, আমি গ্রুপের লিংকটা নিলাম। তারপর স্ক্রল ডাউন করে উপরে যাই। উপরে যাওয়ার পর আমরা এখানে গ্রুপের লিংকটা আগে বসাই দেই। তারপর আমরা গ্রুপের নেমটা নিয়ে আসবো। এখানে দেখেন গ্রুপের নেমটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা মেম্বারে ক্লিক করে রেখে আমরা চলে যাব ওখানে। আমরা এখানে বসাই দিলাম গ্রুপের নেমটা। আমরা দেখেন এখানে আমি কিন্তু মেম্বারে ক্লিক করে অলরেডি রেখে গেছি, যে কারণে দেখেন এখানে আমাকে আর ওয়েট করতে হচ্ছে না, এসে আবার ক্লিক করতে হচ্ছে না। মেম্বারে আবার ক্লিক করবো, আবার ওয়েট করবো, এখানে কিন্তু আপনার কিছু সময় বেঁচে যাচ্ছে। জাস্ট আমি এটা কপি করে নিলাম, মেম্বার কপি করে এখানে বসাই দিলাম। যাই হোক, আমাদের কাজ মোটামুটি শেষ। এভাবে আমরা প্রত্যেকটা কাজ আমরা ইজিতে করতে পারবো। আর কিভাবে আমরা ইয়াটা করব, শীটটা তৈরি করব, সেটা এখানে বুঝতে পারতেছেন আপনারা। আমি এখানে লাইভ লিংক যেহেতু এগুলো, আমি এই পজিশনে লাইভ বসাই দেব। পজিশনে আমি লাইভ বসাই দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যখন কাজটা বাইরে জমা দিবেন তখন অবশ্যই প্রত্যেকটি লাইভ লিংক আপনাকে চেক করে জমা দিতে হবে। যদি কোনোটা লাইভ না থাকে তাহলে ওই লিংকটা সম্পূর্ণ আউট করে দিয়ে দিবেন, যাতে করে বায়ার বুঝতে পারে যে আপনি আসলে সঠিকভাবে কাজ করেছেন। যদি একটা লাইভ লিংক যদি উনি না দেখতে পান, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আমার এই পোস্টটা এরকম হলো কেন। তো আপনারা বায়ারের সাথে কখনোই তর্ক বিতর্ক করবেন না। আপনারা সবসময় কষ্ট করে হলেও আরো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে মোটামুটি আসলে বর্তমানে আপডেট যে ভার্সন, সেটা নিয়ে কাজ। আর একটা বিষয় আমি এখানে দেখাই দিই। দেখেন আমার এই যে আমাজন নামে যে গ্রুপটা আছে, আমি এই গ্রুপটাতে যদি পোস্ট করি, গ্রুপটা কিন্তু আমার অ্যাপ্রুভ করবে না। আমি আগেই বলতেছি অ্যাপ্রুভ করবে না এই কারণেই, আমার এই গ্রুপগুলো প্রত্যেকটা গ্রুপ চেনা, যে কোনটাতে পোস্ট অ্যাপ্রুভ করে কোনটাতে করে না। আমি কাজ করতে করতে আমার প্রত্যেকটা গ্রুপ আমার চেনা হয়ে গেছে। আমি দেখেন এই গ্রুপে শেয়ার করলাম। শেয়ার করার পর আমি যদি এখন এখানে যাই, এই যে লগোতে ক্লিক করলাম, এটা দেখাচ্ছে একটা কারণ আছে, যাতে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। আমি দেখেন লগোতে ক্লিক করার পর যদি আমার গ্রুপে পোস্ট হয়ে থাকে, গ্রুপে যদি আমার পোস্টটা অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই টাইমলাইনে, আমার এই টাইমলাইনে ওই পোস্টটা শো করতো। যেহেতু এখানে শো করে নাই, তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে ওই গ্রুপটা আমার পোস্টটা অ্যাপ্রুভ করেনি। তাহলে আপনাকে আর ওই গ্রুপে ঢুকে পেন্ডিং চেক করতে হচ্ছে না। আপনাকে আবারও বলি, আপনি যখন কোনো গ্রুপে পোস্ট করলেন, এখানে শেয়ার হয়ে গেল, শেয়ারে ক্লিক করলেন। শেয়ারে ক্লিক করার পর আপনি এখানে লগোতে ক্লিক করলেন। লগোতে ক্লিক করার পর পেজটা রিলোড হওয়ার পর আপনার যদি এই টাইম লাইনে যদি আপনি পোস্টটা প্রথমে না পান, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ওই গ্রুপে পোস্টটা হয়নি, তারা আপনার পোস্টটা অ্যাপ্রুভ করেনি। তাহলে আপনাকে আর কষ্ট করে এই আমাজন নামে গ্রুপটা সার্চ করে ওখানে গিয়ে আমি একটু দেখাই, আপনাদের লাইভ দেখাই। আমাজন প্রোডাক্ট, আমি গ্রুপে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কয়টা পোস্ট করতে পারবে সেটা একটু বলে দিই। আচ্ছা আচ্ছা,
এই যে আমি এই গ্রুপে যুক্ত করেছি। দেখেন ওই গ্রুপটাতে আমি ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি, ওরা আমার পোস্টটা অ্যাপ্রুভ করেনি। আর সেই সাথে বলে দেই এই গ্রুপে ঢোকার আগে, আমরা যদি শেয়ার করি, আমি যেভাবে শেয়ার করতেছি, তাহলে আপনি প্রতিদিন 24 ঘন্টায় 5টা শেয়ার করতে পারবেন। আর যদি আপনারা সরাসরি এই গ্রুপগুলোতে আপনারা পোস্ট করতে যান, সেক্ষেত্রে আপনাকে আপনার বায়ারের লিঙ্কের উপর ডিফেন্স করবে যে বায়ার আমাকে ওয়েবসাইটটা দিয়েছেন। আপনি পোস্ট করতে গেলেই মোটামুটি বুঝতে পারবেন আপনাকে অ্যাটাক করতে পারে, ফেসবুক স্প্যাম করে দিতে পারে। তো আপনি সবসময় সরাসরি যদি গ্রুপে পোস্ট করতে যান, সেক্ষেত্রে আপনি নিজেকে সেফ রাখার জন্য 3 থেকে 4টা পোস্ট করবেন, এর বেশি করতে চাইেন না। কারণ ফেসবুক ফ্রি মার্কেটিং পছন্দ তেমন একটা করে না, কারণ তারও একটা পেইড সার্ভিস আছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং যেটাকে বলে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে করা হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে সাবধানের সহিত কাজ করতে হবে। আর আমি যে ওয়েতে দেখালাম, এই ওয়েতে যদি করেন আপনি 5 থেকে 6টা রিল্যাক্সে করতে পারবেন, আশা করি কারো সমস্যা হবে না। তবে পুরাতন আইডি হলে বেটার হয়, নতুন আইডি হলে আপনারা তবুও 4টা করবেন, শেয়ার করলেও 4টার বেশি করতে চাইেন না। আর অবশ্যই লিঙ্কটাকে লিঙ্ক শর্টে না দিয়ে মাঝে মধ্যেই করে নেবেন, মাস্কিং করে নেবেন, শর্ট করে নেবেন। এখানে মাস্কিং হচ্ছে না। আর যদি মাস্কিং এর বিষয়টা, মামুন ভাই মাস্কিং এর বিষয়টা কি দেখাবো আজকে? হ্যাঁ, মাঝখানে এর বিষয়টাও দেখাই দেন। আর ওই যে নিউ উইন্ডোতে কিভাবে ফেসবুকটা রাখতে হয়, প্রত্যেকটা ফেসবুক, ওটা একটু দেখাই দিবেন। ও আচ্ছা আচ্ছা, তো আমি এখানে আগে এটা দেখাই যে দেখেন, আমি গ্রুপে পোস্টটা করেছি, সেই পোস্টটা কিন্তু তারা অ্যাপ্রুভ করেনি, এই যে পেন্ডিং এ রেখেছে। আমি আগে বলেছিলাম যে আপনি লগতে ক্লিক করার পর যদি আপনার টাইম লাইনে না থাকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে তারা আপনার পোস্টটি অ্যাপ্রুভ করেনি। তাহলে আপনাকে কষ্ট করে আর এই গ্রুপে এসে ঢোকার কোনো প্রয়োজন হবে না। আপনারা সঙ্গে সঙ্গে এরকম গ্রুপগুলা থেকে লিভ নিয়ে নেবেন। এই যে আমি এই গ্রুপটাতে জয়েন হয়েছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আমি লিভ নিয়ে নিলাম গ্রুপটা থেকে, এটাতে আমার আর কোনো কাজ নেই, শেষ। তো এটা হচ্ছে মোটামুটি ফেসবুক মার্কেটিং এর। তো আমরা এখন দেখব একটা বিষয়, যে অনেকেই বলে যে ভাইয়া আমাদের ফেসবুক আইডি গুলো ডিজেবল হয়ে যায়। তো ডিজেবলটা কেন হয়? ডিজেবলটা হওয়ার পিছনে একটাই কারণ, ম্যাক্সিমাম যে কারণটা, আমরা এই যে এখানে অ্যারো বাটনে ক্লিক করে আমরা লগ আউট করি, ফেসবুকটা লগ আউট করে আমাদের যে আর ফেসবুক আইডি গুলো আছে, আমরা জানি যে ফেসবুক মার্কেটিং করতে গেলে মোটামুটি 5-6টা আইডিতে কাজ করতে হয়। তা আমরা লগ আউট করে আমরা দ্বিতীয় আরেকটা আইডি লগ ইন করি। তো দেখা যায় যে একই ব্রাউজারে বারবার লগ আউট লগ ইন করতে করতে ফেসবুক এটাকে মাইন্ডে নেয়, এবং এক সময় দেখা যায় যে আপনার আইডি গুলো ডিজেবল করে দেয়। তো দেখেন আমি যখন কাজ করি, তখন আমি কি করি, একটা ব্রাউজারে কয়েকটি ফেসবুক আইডি, মানে আমি সাব ব্রাউজার বানাই নেই। এই সাব ব্রাউজার গুলো বানাই নিয়ে ওখানে আমি ওই ব্রাউজারে এক একটা আইডির জন্য এক একটা করে সাব ব্রাউজার করে রাখি। এই যে আমি যদি এখানে দেখেন, আমি আরো ক্লিয়ার করে দেখাই এইটার মধ্যে। এই যে এখানে দেখেন, এটা আমার হচ্ছে মেইন ব্রাউজার, এটাতে আমি সাব ব্রাউজার করেছি। এই যে আমার নাম উঠে আছে, আমার ছবিতে ক্লিক করে, ছবিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমি যতগুলো ফেসবুকের সাব ব্রাউজার বানাইছি, সবগুলো নাম এখানে চলে এসেছে। দেখেন প্রথমটার লেখা আছে আশিকুর এফবি, মানে ফেসবুক আইডি, তারপর ধুমাশু, মানে আমার এক ফ্রেন্ডের আইডি থেকে চালাচ্ছি, তারপর দিলরুবা, তারপর হোসাইন, এরকম করে সবগুলো আইডি আমি বানায় রাখছি। এখন যদি আপনি বলেন যে আপনি কিভাবে করবেন, আপনারও এরকম একটা ব্রাউজার আছে, এবং ব্রাউজারে আপনার যে ছবিটা আছে এই কর্নারে, এই ছবিতে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট অ্যাড এখানে ক্লিক করবেন। অ্যাড ক্লিক করার পর আপনার যে ব্রাউজারটা তৈরি হবে, এখানে জাস্ট আপনি যার নামে আইডিটা করবেন, মানে যার নামে আপনি ফেসবুকটা লগ ইন করবেন, সেটা এখানে দিয়ে দিবেন। আপনি যদি এখানে, আমি জাস্ট দিলাম জামাল, দেওয়ার পর অ্যাড করে দিলাম, একটা ছবি আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন, এখানে অ্যাড করে দিলাম। দেখেন আমার একটা কিন্তু ব্রাউজার এখানে নতুন আরেকটা তৈরি হয়ে গেছে। দেখেন এখানে একটা আমার ক্রোম, এখানে একটা ক্রোম, এখানে একটা ক্রোম, এখানে একটা ক্রোম ব্রাউজার। এখানে যখন ব্রাউজারটা আপনার তৈরি হবে, ব্রাউজার থেকে আপনাকে বলবে এটাতে সাইন আপ করতে। আপনি সাইন আপ না করে আপনি এই যে এখানে প্লাস আছে, প্লাসে ক্লিক করে আগের যেটা আছে এটা অফ করে দিবেন। আপনি ওটা কেটে দেওয়ার পর এখানে আপনি লিখে দিবেন facebook.com, জাস্ট এখানে আপনি উপরে লিখে দিবেন ফেসবুক
facebook.com facebook.com লেখার পর কিভাবে সাইন আপ করতে হয়, লগ ইন করতে হয়, এগুলো তো আপনারা জানেন। তো এখানে এসে সরাসরি লগ ইন করবেন। আর সেই সাথে আরেকটা কথা বলে দেই, যখন আপনি এখানে আরেকটা ফেসবুক ওপেন করবেন, তখন আপনি অবশ্যই আগে যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ওপেন করে রেখেছেন সেটা ব্রাউজার অবশ্যই কেটে দিবেন। মানে একই কম্পিউটারে দুইটা ব্রাউজার একসাথে ওপেন করে কাজ করবেন না, মানে দুইটা ফেসবুক ওপেন করে কাজ করবেন না, একটা অফ করে দিয়ে আরেকটা ওপেন করবেন। এই যে ফেসবুকের ইয়াটা আসতেছে, আমি কেটে দিলাম, এভাবে তৈরি করে নেবেন সবাই। আর যদি এখন দেখতে চান যে কিভাবে মাস্কিং করতে হয়, অনেক সময় অনেক লিংক আছে যে লিংকগুলো আসলে ফেসবুকে দেওয়ার সঙ্গে সঙ্গে স্প্যাম হিসেবে ধরে নেয়। এখন কেন স্প্যাম হিসেবে ধরে নেয়? বায়ার একই সাথে দেখা যায় যে 10-12 জনকে হায়ার করছে বা 5-6 জনকে হায়ার করে ফেলছে। তো সেক্ষেত্রে দেখা যায় একই সাথে একই লিঙ্ক দিয়ে কাজ করার সময় ফেসবুক বিরক্ত হয়ে যায় এবং ওই লিঙ্কটাকে তারা টার্গেট করে নেয় যে এরপর যদি এই লিঙ্কটা কেউ পোস্ট করে সঙ্গে সঙ্গে ওই লিঙ্কটা স্প্যাম করে দেয় এবং এক পর্যায়ে দেখা যায় যে আপনি আবার যদি ট্রাই করেন আপনার আইডিটাই ডিসেবল করে দেয়। তো এই ডিসেবলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ঠিকভাবে মার্কেটিং করার জন্য আমাদেরকে বায়ারের কাছে, ফেসবুকের কাছে লুকিয়ে মার্কেটিং করতে হবে। মানে আপনাকে ছদ্মবেশ ধরতে হবে, আপনার লিঙ্কটা সম্পূর্ণ লুকায় রাখতে হবে। তো এই লিঙ্কটাকে আমরা কিভাবে লুকায় রাখবো এবং এটা কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। দেখেন, এর জন্য আমাকে আরেকটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে আপনারা সরাসরি ব্রাউজারে লিখবেন blogger.com। এই যে blogger.com এ আমি যাচ্ছি। এই blogger.com এর মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে লিঙ্কটাকে মাস্কিং করতে পারবো। তবে আপনারা যখন বিপদে পড়বেন তখন এটা করবেন, তার আগে না। দেখেন, সবাই blogger.com এ একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নেওয়ার পর এখানে এসে আপনারা একটা করে পোস্টের জন্য, আপনারা একটা করে প্রোডাক্টের জন্য একটা করে লিঙ্ক তৈরি করবেন। এখানে আমার হচ্ছে যে প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখালাম, এই যে এই সাইটটা, আমার এই যে আইফোনের যে কেবলের সাইটটা, এই লিঙ্কটাকে আমি সম্পূর্ণ মাস্কিং করে ফেলবো। দেখেন কিভাবে করব। এই লিঙ্কটা মাস্কিং করার জন্য ব্লগারে আমি এসেছি। আসার পর আমি যে অ্যারো ডাউন বাটনটা আছে, এই যে এখানে আমি ক্লিক করব। আমি আগে বলে দেই যে সবারই ইন্টারফেসটা এই যে ব্লগারের একরকম নাও থাকতে পারে, যারা নতুন তাদের আর এক রকম হতে পারে। আমারটা অনেক আপডেট, কারণ আমি অনেকদিন ধরে এটা ইউজ করতেছি, তো এই জন্য অনেক আপডেট। তা আপনারা এখানে অ্যারো ডাউন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি একবারে নিচে আসবেন। নিচে আসার পর দেখেন আমি যতগুলো কাজ করেছি, যতগুলো ওয়েবসাইট এখানে তৈরি করেছি, মানে ল্যান্ডিং পেজ বলা হয় এটাকে, ওয়ান পেজ ল্যান্ডিং পেজ, যতগুলো আমি ল্যান্ডিং পেজ তৈরি করেছি সবগুলো এখানে কিন্তু আছে, যতগুলো কাজ করেছি। তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন নিউ ব্লগ, একবারে সবার নিচে পাবেন এটা। আমি আবার দেখাই, এই যে ফেসবুক মার্কেটিং, এই যে এখানে অ্যারো ডাউন বক্সটা আছে, এইটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে আসবো, নিউ ব্লগ, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে একটা টাইটেল দিবেন। এখন টাইটেলটা আপনি কি দিবেন? টাইটেলটা অবশ্যই আপনাকে প্রোডাক্ট রিলেটেড যে টাইটেল সেটাই আপনাকে দিতে হবে। প্রোডাক্টের নাম কি ছিল, আপনি এই প্রোডাক্টের নামটা এখান থেকে কপি করে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আমি টাইটেলটা এখানে বসাই দেই, তারপর নেক্সটে ক্লিক করব। বুঝতেছি না এরকম হচ্ছে, আমি নেক্সটে ক্লিক করলাম, হয়তো বা কোনো সমস্যা হচ্ছে, আমার নেট প্রবলেম মেবি। মামুন ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি এটা দিয়ে করি রেগুলার, কিন্তু আজকে কেন জানি হচ্ছে না, বুঝতেছি না। আমি জাস্ট একটু কিছু লিখে দিই। হ্যাঁ, অন্যটা ই করে দেন, চেঞ্জ করে দেন।
মেবি নেট প্রবলেমের কারণে এরকমটা হচ্ছে। আমি আরেকবার ট্রাই করি। নিউ ব্লগ, নেক্সট। আচ্ছা, কোনো না কোনো সমস্যার কারণে আমরা এটা সমস্যা হচ্ছে। যাই হোক, এটা আমি আরেকদিন দেখাবো মামুন ভাই, এই বিষয়টা আমি আরেকদিন দেখাবো। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন ফেসবুক ফ্রি মার্কেটিংটা আমরা কিভাবে করব। আর যে বিষয়টা আমরা আজকে দেখাইতে পারলাম না, আমার হয়তো কোনো প্রবলেম হয়েছে ওই জায়গায়, আপনারা ব্লগারে সবাই অ্যাকাউন্ট করে নেবেন। কালকে অবশ্যই আমি এটা দেখাবো আবার নতুন করে। সবাই ব্লগারে অ্যাকাউন্ট করে নেবেন একটা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ফ্রিল্যান্সিং সাপোর্ট স্কুল, এই স্কুলের সাথে যারা যারা যুক্ত আছেন এবং যারা উদ্যোক্তা আছেন, মামুন ভাই, দেবদাস শিকারী দাদা এবং পৃথ্বীরাজ দাদা, তোফাজ্জল ভাই, যারা এই গ্রুপটাকে প্রথম থেকে মানে রানিং করেছেন, তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে আসলে অনেক কৃতজ্ঞতা জানাই। এবং সেই সাথে যারা যুক্ত আছেন সবাইকেই আমার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মুরাদ ভাইকে। অনেক সুন্দর একটি ক্লাস নিয়েছেন এবং ইফেক্টিভ একটা ক্লাস নিয়েছেন। মুরাদ ভাই এর আগে মাস্কিংটা দেখাবেন পরবর্তীতে। আর আরেকটা বিষয় আমি এখানে একটু হালকা অ্যাড করে দিচ্ছি। সেটা হলো কি, যে আমরা অনেক সময় দেখা গেল কি আমরা কিন্তু মাস্কিং ছাড়াও যদি সরাসরি আমরা লিংক তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা পারমা লিংকের মাধ্যমে আমরা কিন্তু কাজটা করতে পারবো। সেটা কিরকম, তখন আপনারা কি করবেন, ওয়ার্ডে চলে যাবেন। হ্যাঁ মুরাদ ভাই, আমারটা অনেক স্লো। আপনি যে ইসে যান, ওয়ার্ডে গিয়ে স্ক্রিন শেয়ার করেন আবার। হ্যাঁ, আমরা কি করবেন, আপনার কম্পিউটারে ওয়ার্ড ফাইলে চলে যাবেন, মাইক্রোসফট ওয়ার্ডে। মামুন ভাই, আপনার কথাটা শোনা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে? জি, হ্যালো। এখন শোনা যাচ্ছে। জি জি, এখন ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। আমি বলছি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যান, আপনার মাইক্রোসফট ওয়ার্ড। যে মাইক্রোসফট ওয়ার্ড আমি ইউজ করি না। ও, মাইক্রোসফট ওয়ার্ড আপনারটা নেই না? আচ্ছা যাক, না না, তাহলে ইউজ তাহলে করতে আমার হয় না, দেখে আমি অন্য ওয়েতে করি আর কি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাইক্রোসফট ওয়ার্ড একটু দেখিয়ে দিই। আচ্ছা, আমরা মাস্কিং এর বিষয়টা মামুন ভাই কালকে আমরা আহ, সুন্দরভাবে দুইটাই দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে। তাহলে আমাদের ক্লাস এখানেই, আপাতত এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার আশেপাশে যত অসহায় ভাই বোন আছেন, যারা বেকার ছেলে মেয়ে আছেন, সবাইকে আমাদের এখানে স্বাগত জানাচ্ছি। সবাই আমাদের এই গ্রুপে আসবেন। এখানে আমরা সম্পূর্ণ ফ্রি সাপোর্ট দিই, ফ্রি ক্লাস নেই। এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। কোথাও টাকা পয়সা দিয়ে ভর্তি হওয়ার দরকার নেই। আপনারা একবার বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছুই এখানে আপনারা পাবেন এবং সবকিছু আপনারা শিখতে পারবেন এবং লাইভ সাপোর্ট পাবেন। প্রতিদিন রাত 9টায় আমাদের লাইভ সাপোর্ট শুরু হয় এবং ভোর 4টা পর্যন্ত আমাদের এই লাইভ সাপোর্টটা চলে। এই ক্ষেত্রে আপনারা কিভাবে আমাদের এখানে যুক্ত হবেন, আমাদের ফেসবুক গ্রুপ আছে। এই গ্রুপে আমাদের এই ভিডিওর নিচে গ্রুপের লিংক দেওয়া আছে। ওখানে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হবেন। ওখানে যুক্ত হলেই যথেষ্ট। প্রতিদিন রাত 9টায় আমাদের এই গ্রুপে, ফেসবুক গ্রুপে লিংক দেওয়া হয়। ওই জুম লিংক দেওয়া হয়, জুম লিংকের মাধ্যমে আপনারা আমাদের ক্লাসে যুক্ত হবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চাইলে এই প্রোডাক্টের সামনে আমি যে প্রোডাক্টের নেম লিখেছি, আমার যদিও ভুল হয়েছে, এটা আমার দেখানো উচিত ছিল। আসলে এগুলো কমন বিষয়। আপনি কি করবেন, নিজের ভাষায় আপনি এরকম ভাবে মার্কেটিংটা করবেন যে আপনি প্রোডাক্টটা ব্যবহার করেছেন, ব্যবহার করার পর আপনার ভালো লেগেছে তাই আপনি এটাকে শেয়ার করলেন। অথবা আপনি ডিরেক্টলি লিখে দিতে পারেন, খুবই সুন্দর একটি প্রোডাক্ট, আমি ব্যবহার করে খুব উপকৃত হয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করি আপনাদের উপকার হবে কিনলে, এরকম কিছু লিখে দিবেন। অথবা প্রোডাক্টের গুণগান কিছু আর কি সামনে আপনি অ্যাড করে দিতে পারেন। এতটুকুই। মার্কেটিং এর বিষয়টা আসলে ওইভাবে করতে হয় যে আপনি কোনো ইয়া না,
মানে বিক্রি করতে আসেননি, হকারি করতে আসেননি, আপনি উপকৃত হয়েছেন, থার্ড পার্টি হিসেবে উপকৃত হয়েছেন, তাই আপনি মানুষকে একটু জানাই দিচ্ছেন, যাতে মানুষ ওটার প্রতি ইন্টারেস্টটা বেড়ে যায়, যে সিরিয়ালটা ব্যবহার করেছে অবশ্যই কোনো উপকার পেয়েছে, তাই তো পোস্ট করেছে। মানে এটাই মূলত।